আর কোনো বই যদি তোমরা লাইব্রেরি থেকে নাও আর ওটা যদি ডেট ক্রস করে যায়, নর্মালি 15 দিনের ভ্যালু থাকে, 15 দিন ক্রস করলেই পার ডে হিসাবে 3 টাকা করে চার্জ করে। দেখতে পাচ্ছ অনেক সকাল লাইনে দাঁড়িয়েছে, ওখানে বই জমা নেই আমাদের। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন আমরা বেরিয়েছি পরীক্ষার জন্য, মানে আমাদের এক্সাম আছে, সেমিস্টার এক্সাম 10:30 থেকে, আর এখন বাজে 10টা। আমার সাথে সুমনকে তো আমরা দেখতে পাচ্ছ। সুমন, আজকে আমাদের কি পরীক্ষা মনে পড়েছে না নাকি? না, আজকে আমাদের এই পরীক্ষা রিটেল এক্সাম। আর অরূপ এগিয়ে গেছে লাইব্রেরিতে, ও তো অরূপের মানে লাইব্রেরিতে বই জমা করা আছে, আমারও লাইব্রেরিতে বই জমা করা আছে। ওকে বললাম দাঁড়ানোর জন্য, বাট ও তাড়াতাড়ি চলে গেছে। তো আমি আর সুমন এখন যাচ্ছি পরীক্ষা দিতে। হ্যাঁ, ওই বইটা আমি নিয়ে নিয়েছি। আমারও একটা বই লাইব্রেরিতে জমা করার আছে। আমি পরীক্ষা এক মাস ডিউ হয়ে গেছে, এক মাস। তো পরীক্ষা দেওয়ার পরে আমি জমা করতে যাবো। আর পরীক্ষার পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি সুমনের রুমের সামনে এসেছি, এই সুমনও বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর অরূপ একটু আগেই মানে খাতা জমা দিয়ে বেরিয়ে গেছে, কারণ অরূপ বাড়ি যাচ্ছে, যেহেতু রথ আছে। তো রথের জন্য অরূপ বাড়ি চলে গেছে। আর মোনালকে দেখতে পাচ্ছে, মোনাল। তো এক্সাম দিয়ে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো চারদিকটা ভিজে ভিজে। আর এখন আমরা যাচ্ছি লাইব্রেরিতে বই জমা দেওয়ার জন্য। আমার একটা বই মানে নেওয়া হয়েছিল, ওটা প্রায় কতদিনের ফাইন হয়েছে, 1 মাসের মতো ফাইন হয়ে গেছে। আর কোনো বই যদি তোমরা লাইব্রেরি থেকে নাও আর ওটা যদি ডেট ক্রস করে যায়, নর্মালি 15 দিনের ভ্যালু থাকে, 15 দিন ক্রস করলেই পার ডে হিসাবে 3 টাকা করে চার্জ করে। তো আমার 1 মাস মতো হয়ে গেছে, তো পার ডে হিসাবে ধরে নাও কত 90 টাকার মতো হবে। আর একটা হলো যে ছুটির দিনে ছাড়টা যদি মাঝখানটা ছুটি পড়ে যায়, মাঝখানে সানডেগুলো গ্যাপ হয়, আর মাঝখানে যদি নর্মাল কোনো ছুটি থাকে সেগুলো ওরা টাকা নেয় না, ওই ছুটিগুলো বাদ দিয়ে বাদ বাকি টাকা নেয়। বাড়ি চলে গেছে, কারণ অরূপদের ওখানে রথ আছে। আর অরূপের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, আর মেদিনীপুরে প্রচুর ভালোভাবে রথ হয়। আর সুমনদের ওইদিকেও রথ হয়, বাট সুমন যায়নি। সুমন গেলি না কেন রথে? এরপর আমাদের ছুটি আছে রথের জন্য। আর আমার ভালো লাগছে না যেতে আসতে সময় চলে যায় আমাদের 4-8 ঘন্টা। না, ওদের ওখানে মানে একটু বড় করে হয়, তো প্রচুর বক্স টক্স বাজে মেদিনীপুরের, মানে কিছু ফাংশন হলে প্রচুর পরিমাণে বক্স টক্স বাজে। দেখতে পাচ্ছ অনেক সকাল লাইনে দাঁড়িয়েছে, ওখানে বই জমা নেই আমাদের। আর লাইব্রেরি দেখাচ্ছে, এখানে সবাই বসে স্টাডি করে। আর উপরে আমাদের পাখা লাগানো আছে, এখানে লাইব্রেরিতে আমাদের এসি নেই। তো লাইব্রেরিতে বই জমা করে দিয়েছে, আমি আর সুমন এসেছি খেতে মামার দোকানে। সকালবেলা কিছু খাইনি আমরা, সকালবেলা বিস্কিট খেয়েছিলাম, খেয়ে পড়ছিলাম, তারপরে ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে এসেছিলাম। আর অরূপ বেরিয়ে গেছে, ও বাড়ি ফিরে পড়ে তাড়াতাড়ি। আমাদের বাস 2:10, আর এখন বাজে 1:30টার মতো। অরূপ পরীক্ষা একটু আগেই মানে খাতা জমা করে পালিয়ে গেছে আর কি। আর আপাতত এখানে সবজি ভাত বলেছি, তুই সবজি ভাত খাবি না? সবজিটা দেখি কেমন লাগে, তারপর তো চিকেন করবে, মাছ খাবো না, মাংস খাবো। আমি ভাবছি মাংস খাবো, সবজিও খাবো প্লাস মাংস। আর আনিসা ওর প্রত্যেক দিন মাংস। আমি সবজি খাই না, ডেলি সবজি খাই, কিন্তু প্রত্যেকদিন মাংস খাই না, মাছও খাই মাঝে মাঝে। তো আমাদের ভাত চলে এসছে, আজকে আছে ডাল, এদিকে পটল ভাজা, আর এদিকে একটা মানে কলা দিয়ে আলু দিয়ে সবজি। এদিকে সুমনও সেম নিয়েছে। আর আমাদের চিকেন অর্ডার করেছি, চিকেন আসছে, এই যে চিকেন চলে এসছে দেখো। ভাত টাত খেয়ে আমরা আবার রুমের দিকে যাচ্ছি, সুমনের রুমে, আমি আমার রুমে। তো বিকালবেলা এখন একটু গিয়ে ঘুমাবো দুজনে, কারণ রাতে ঠিকমতো ঘুম হয়নি আমাদের। আর ঘুমিয়ে উঠে বিকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে বেরোবো, তখন তোমার সাথে দেখা হবে। জল খাওয়া, শরীর সুস্থ। খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম সুমনের কলে। সুমন কল করে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। ও বলছে বাইরের দিকে বেরোবে সন্ধ্যাবেলা, তো চাটা খেতে আর কি। তো বাইরে যখন বেরোলাম, সাত্বিকের সাথে দেখা হয়েছে। সাত্বিকের পরীক্ষা কিরকম চলছে? ভালোই গেছে আজকেরও। আজকে আমাদের মানে রিটেল এক্সাম ছিল, খুব ভালো গেল পরীক্ষাটা। মানে খুব ভালো বলতে কি, মানে অতটাও খারাপ যায়নি। এক্সামটা ভালো, গার্ডটা ভালো ছিল, ওই জন্যই গার্ডটাও ঠিকঠাক ছিল। আর এখন আমরা চওড়ালি যাচ্ছি। আমার একটু ঘড়িটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়নি, ব্যাটারি শেষ হয়ে গেছে, ওটাই চেঞ্জ করতে যাচ্ছি। আর এমনি এক্সামও শেষ, আর একটা সাইকোলজি আছে, এখন একটা বাকি আছে। বললাম তো একটু চল ঘুরে আসি, চল একটু মাইন্ডও ফ্রেশ হবে, সব কিছু হবে, একটু ঘুরে আসি চল। আর সুমন আছে, সুমন সামনে এগোচ্ছে। আর এখান থেকে আমরা ভেবেছিলাম যে টোটো স্ট্যান্ডে যাবো, বাট এখন মানে টোটো ধরে আমাদেরকে চাপাটা দিয়ে দিতাম। আমরা এই মাত্র টোটো করে চাপাটা নিয়ে এলাম, এই টোটোটাই দেখো সাত্বিক ভাড়া দিচ্ছে টোটো। এখন আমরা যাবো মলেতে, আমাদের মলে একটু কাজ আছে, গ্রোসারি স্টোরে। আর স্টোরে যাবি? আর তার আগে সাত্বিকের কি ঘড়ির দোকানে আছে, ঘড়ি ওই ব্যাটারি চেঞ্জ করবে, ব্যাটারি শেষ হয়ে গেছে। আর আমাদের ওইদিকে ঘড়ির দোকান ঠিক নেই, চাপাড়ালি ছাড়া। আমাদের কাছাকাছি মানে ভালো দোকান ছিল না, ওই জন্য চাপাড়া। বারাসাতে ওখানে কিছুই দোকান নেই, একটু চাপাড়ার দিকে আসতে হবে। এটাও বারাসাত, মানে আমাদের কলেজের ওইদিকে কোনো দোকানই নেই, ওইদিকে একটু আসতে হয়। আমরা একটা মার্কেটে ঢুকেছি, দেখো এর দু সাইড হচ্ছে, চারিদিকে দোকান আর মাঝখান দিয়ে রাস্তা। সুমন একবার নিয়ে এসেছিলিস আমাদের এখানে, মনে আছে? হ্যাঁ, আমার এই ঘড়ি কেনার জন্য। তখন ফার্স্ট ইয়ারে আমরা যখন পড়তাম, তখন সুমন এসেছিল ঘড়ি কেনার জন্য। 2 মাস আগে। তোর পরীক্ষা চলে গেল, তো এতদিন ব্যাটারি চেঞ্জ করলি না? এখন ঘড়ি থাকতে আমি ঘড়ি ইউজ করবো। আরেকটা ঘড়ি ছিল।
দুটো আছে। কত এটা, কত করে ব্যাটারি চেঞ্জ করতে? 30, 50, 70, 100। সাত্বিক কোনটা লাগাবি? 50-70 লাগাই। হ্যাঁ 50-70 লাগাই রে। এই ওয়াশগুলো করা যাবে, যে ভেতরে যে এগুলো হচ্ছে কালার ময়লা পড়ে গেছে, ময়লা হয়ে মিস্ত্রি নেই। আমাদের সামনে একটা স্ট্রিট ফুড আছে, ওই লুচি কচুরি মতন হয়। এটা লুচি না কচুরি আমি কিছু জানি না, মোট হয় লুচির মতন। আর ওখানে সুমন বাইরে বেরিয়েছে, আর খাওয়া দাওয়া হবে না তা কি হয় সুমন? আর এদের এখানে ভালো হয়, রাস্তায় যে স্ট্রিট ফুডটা আছে ওটা ভালো। সয়াবিন দিয়ে বানায়। এই যে এখানে দেখো কচুরি পাওয়া যাচ্ছে, আর এর সাথে সয়াবিনের তরকারি দেয় এরা। কত করে 2 পিস কচুরি? নে তুই খাওয়া, আমি নিচ্ছি। রাতে আর কিছু খাবি না সুমন? আগে তো এটা খাই। মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মিষ্টি মিষ্টি গরম আছে, গরম এনে সাথে। কেমন লাগছে? গরম ঠান্ডা? আমরা একবার করে লুচি খেয়েছি, সুমনের একবারে হয়নি, দুবার নিয়েছে। দুবার 4টে। আমি রাতে আবার খাই বলে, হ্যাঁ রাতে আবার খাবো। ফের বলছে আবার লাড্ডু খাবো, লাড্ডু খেতে মন ইচ্ছে হচ্ছে বলে তোরা কি খাই? ঠিক আছে তুই খাচ্ছিস যেখানে, আমরা তাহলে আমরা কেন বাদ যাবো? বলে ঠিক আছে, আবার নিচ্ছে। আমাদের সুমনের যে খাওয়া দিকে গেছে। ওই যে দেখো লাড্ডু, এই যে আমাদের লাড্ডু চলে এসছে। আর তুই নিলাম একটা। সুমন তো মনে হয় খাবে না লাড্ডুটা, আমরা খেয়ে নেবো নাকি? সুমন খাবি? সুমন সাত্বিক দুটো নিয়ে নিচ্ছে, একটা হাতে একটা আস্তে একটা খাচ্ছে। লাড্ডু ফাড্ডু সুমন খাওয়ালো, খুব ভালো লাগলো অনেকদিন পর। এইবার আনিস আমাদের চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। কেমন চালাক মাল সাত্বিক, এবার আমাদেরকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা আমার নাম করে চালিয়ে দিল, এত চালাক মাল। সুমন চা খাবে না, চার বদলে সাত্বিককে বলছে মটর ভাজা খাবো। চা খাবি না? কফি আছে, কফি ব্ল্যাক কফি হবে, খাবি? দেখো একটু আগে আমরা লাড্ডু খেয়েছি, তো মিষ্টি খেয়েছি, তো মিষ্টি খাওয়ার পরে চাটা হয়তো একটু ফিকে ফিকে লাগতে পারে, জানি না। না অতটাও লাগছে না, ঠিকঠাক মিষ্টি লাগছে না। ঠিকই আছে। নাইট ভিউ আফটার এক্সাম। আফটার এক্সাম না, এখন আমাদের বাকি আছে। ওটা বাকি দলে নেই, আমার কাছে কোনো বাকি নেই, আমার শেষ। যেদিন গাড়ি শুরু হয়েছিল আমাদের মাত্র আর একটা রিটেন এক্সাম বাকি, ওটা যদি কমপ্লিট হয়ে যায় ব্যাস। আমার জবে আবার ল্যাব আছে, ল্যাব। আমার এক্সাম যাওয়া জবে শুরু হয়েছিল, তবে এক্সাম শেষ। এগুলো তো আমার, আর এইবারের এক্সামটা আমার পুরো শরীর খারাপ নিয়ে কেটেছে, এখনো অবধি মানে ঠিক নেই। সেটার জন্য ওদাই ডেইলি হচ্ছে এয়ার কুলার লাগিয়ে তুই শুয়েছিস, সেটা ওর জন্য ওদাই। আমার জন্য না, আমি আমার একটা স্যারের সাথে কথা বলছিলাম, স্যারেরও সেম অবস্থা, 8-9 দিন ধরে জ্বর কাশি। ওই স্যারও তাহলে এয়ার কুলার নিয়ে ঘুরিয়েছি। একই আমরা যেমন বাড়ি যাওয়ার জন্য বাস ধরি এখান থেকে, তো এখানে আমরা চা খেয়েছিলাম। সুমন প্রত্যেকবারে ওদের সঙ্গে বাড়ি যায়, সুমন প্রত্যেকবারে ওদের চা হয়। আমাকে একবারও বললো না আমাকে ছাড়তে যাবি, চা পাত্তাই দিচ্ছে না সুমন, অন্য দিকে পেটে গ্যাস হয়েছে। কি বলছে? আরে হয়েছে কি হয়নি সেটা আমার কাছে আছে, ও থোড়ি জানবে। হ্যাঁ 17 কি লুকিয়ে যাবে নাকি তা বলে? সুমনের সাত্বিক তুই উল্টোওয়ালা জিনিস খা, তুই তো সুমন উল্টোওয়ালা জিনিস খা। হ্যাঁ এই যে 2 পিস লুচি আমি খেয়েছি, 4 পিস লুচি খেয়েছি, গ্যাসটা হবে কার তোর? আর আমরা যখন খাচ্ছিলাম চুপচাপ নিয়ে শেষ করে তাড়াতাড়ি তেরে দিয়ে তাদের আবার আনতে চলে গেছে। খেয়েছি আমি, গ্যাস হয়ে যাবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাট আমরা আর এক রাউন্ড করে চা খাবো। চাটা বেশ ভালো ছিল, আর আমাদের যেই বলেছি যে চাটা খুব সুন্দর, আপনি সুমনে বলতে চা খাবে, চা খাবে না। আবার মটর ভাজা, 2 প্যাকেট মটর ভাজা শেষ, আবার 1 প্যাকেট মটর ভাজা। মারবি নাকি তুই? ভালো খেতে, মারলে মার। বল তাড়াতাড়ি বল। দেখো তোমরা সুমন চা খাচ্ছি অনেকদিন পর। চা ঠিক তুই পছন্দ করি না, কফি চা। এটা ভুল কথা, আগের ভিডিওতে সুমন চা, এটা ভুল কথা। আমাদের বৌদি বলেছে বাইরের খাওয়ার কোনো সুমনকে খেতে না, ওই সুমন যা খায় বলেছিস, ওই জন্য সুমন বাইরে খাওয়ার। এখন আমাদের এখন যা বেরোয় সুমন, এটা খাবি না, এটা খাবি না, ওটা খাবি না, বৌদি না বলে দিয়েছে। ওই সাত্বিকের বউ যেমন না বলে আমার বউ যেমন না। আমার ভাবছিলাম চাটা খাবো না, কিন্তু বারো আনিস জোর করলো খা খেয়ে নিলাম। হ্যাঁ আনিস জোর করলে আনিস চাটা খাবে তো। কেমন চাটা কেমন? দুর্দান্ত। সাত্বিক সোনার কাছে মটর ভাজা চেয়েছে, কইটুকু দিয়েছে সাত্বিককে, গুনে 4 পিস দিয়েছে। সাত্বিক ফেরত দিচ্ছে ওকে।
খেলে খেলে সুমন, সুমনের হচ্ছে এটা খুব ফেভারিট জিনিস, কাউকে দিতে যায় না সহজে। যোগাযোগ করে আমার সঙ্গে, বাংলাদেশি কোম্পানি প্রাণ যোগাযোগ করে আমার সঙ্গে, যোগাযোগ করতে আসছে দুজন। দেখা দেখা ফোনে থেকে কারা দেখা করতে ফাইনালি আমরা রুমের কাছাকাছি চলে এসেছি। আর আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, কারণ তোমরা বুঝতে পারছো পরীক্ষার সময় একটু চাপের মধ্যে যাচ্ছি আর কি, কারণ সেই মতো টাইমও পাচ্ছি না, তার উপরে শরীর অসুস্থ। আর ওর শরীর অসুস্থ, শুধু আমার অসুস্থ নয়, সুমনেরও অসুস্থ। আর চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো যার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।